হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সকলেই যখন নতুন একটা চ্যানেল ওপেন করি আমাদের একটা টার্গেট থাকে, যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করব। মাত্র 7 দিনেই, হ্যাঁ ঠিকই শুনেছো, মাত্র 7 দিনেই তোমাদের চ্যানেলে কিন্তু সম্ভব 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। আমি একটা লাইভ প্রুফ তোমাদের চ্যানেল দেখাবো। সেই দিদিভাই কিন্তু মাত্র এক সপ্তাহতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। তো আগে চ্যানেলটা দেখে নি, তারপর না হয় তোমরা বিশ্বাস করবে, আমার মুখের কথা কেন শুনবে তোমরা। তো যাই হোক, সবার প্রথম দেখো স্ক্রিনে একটি চ্যানেল তোমাদের দেখাচ্ছি। তো এই চ্যানেলটির নাম হচ্ছে তুতুল কমেডি শর্ট। এই দিদিভাই এসেছিল আমার কাছে গঙ্গাসাগর থেকে, অলরেডি তোমরা দেখেছো এই দিদিভাইয়ের সাথে আমার ভিডিও। তো এই যে চ্যানেলটি এখন তোমরা দেখছো 108টি ভিডিও আপলোড করেছে এবং 3000 সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলটি ওপেন করেছিল কত তারিখে সেটা আগে দেখে নি। দেখো এই চ্যানেলটি ওপেন করেছিল মে মাসে, ঠিক আছে। এই চ্যানেলটি ওপেন হয়েছে মে মাসে 2025, 17ই মে। তো 2025-এ 17ই মে এখানে ডেট দেখাচ্ছে, কিন্তু দিদিভাই কাজ শুরু করেছে চ্যানেলটিতে কতদিন আগে থেকে দেখো। এখানে আমি তোমাদের লাইভ দেখাচ্ছি, ওল্ড এজ লাইভ, এখানে দেখে নাও। তো ওল্ড এজ লাইভে যাচ্ছি। তো এখানে দেখো ওল্ড এজ লাইভে গেছি। ওল্ড এজ লাইভে দিদিভাই 1 মাস আগে থেকে কাজ শুরু করেছে, ঠিক আছে। শর্ট চ্যানেলে যাচ্ছি, মানে শর্ট ভিডিওতে যাচ্ছি, ওল্ড এজ শর্টে যাচ্ছি। তো শর্ট ভিডিও কত তারিখ থেকে স্টার্ট করেছে দেখে নাও। তো এখানে শর্ট ভিডিও স্টার্ট করেছে নভেম্বরের 30, 2025। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে এটা ফেব্রুয়ারি মার্চ মাস চলছে, ঠিক আছে। তো মাত্র 4 মাস হয়েছে। তো দিদিভাই কিন্তু তার আগেই মনিটাইজ করতে এসেছিল আমার কাছে, তোমরা দেখেছো অলরেডি দিদিভাইয়ের ভিডিও। তো এখানে লাইভ করেছে কতদিন আগে থেকে দেখো, 1 মাস আগে থেকে লাইভ করেছে। তো দিদিভাই এক বেশি ভিডিও দেয়নি, 108টি মাত্র ভিডিও দিয়েছে এবং 3000 সাবস্ক্রাইবার। তোমরা হাজার হাজার ভিডিও দিয়ে দাও, তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয় না। তো আজকে তোমাদের আমি প্রসিডিওর বলবো যে কিভাবে তোমরা খুব সহজে তোমাদের চ্যানেল 1 সপ্তাহে মনিটাইজ করবে এবং 1 সপ্তাহের মধ্যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, আর তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে। তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, স্কিপ না করে। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমি সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো এই যে চ্যানেলটি, সবার প্রথম আমরা আগে একটু অ্যানালিটিক্স করে নিই যে এই দিদিভাই কি কাজ করেছে, কিভাবে দিদিভাই চ্যানেলটি মনিটাইজ করেছে। তো বেসিক্যালি এই দিদিভাইয়ের পপুলার ভিডিও, লাইভে যাচ্ছি, পপুলার লাইভে এই একটা ভিডিও থেকে দেখো 2-3টে ভিডিও থেকে দিদিভাই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ইজিলি কমপ্লিট হয়ে গেছে। কি করেছে দিদিভাই? লাইভ করেছে। যখন চ্যানেলটি ওপেন করলো, তারপরে যখনই প্রায় 50 থেকে 100টা সাবস্ক্রাইবার হলো, তারপর থেকে দিদিভাই কিন্তু লাইভ করা শুরু করে দিয়েছে। তো লাইভে দেখো কতক্ষণ ছিল, 4 ঘন্টা 47 মিনিট, 5 ঘন্টা 23 মিনিট, এবং ফেস লাইভ করেছে, বিনা ফেস ছাড়া কিন্তু লাইভ করেনি, ঠিক আছে। তো এখন প্রশ্ন, আমরা লাইভ না করেও কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব? তোমরা চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে পারো। কারণ কি দেখো, লং ভিডিও চ্যানেল যদি শুরুতেই তোমরা শুরু করো, তাহলে আমি কখনোই বলবো না যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। সেটা আমার চ্যানেলেও হয়নি। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে প্রায় 4 থেকে 5 মাস লেগে গিয়েছিল। কিন্তু একটা শর্ট চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কিন্তু একদিনেই কমপ্লিট করা সম্ভব। তো যাই হোক, এখানে দেখো এই দিদিভাই লাইভ করেছে। লাইভ থেকে কেন সাবস্ক্রাইবার এত দ্রুত বাড়ে, এটা এখন প্রশ্ন তোমাদের অনেকের মনেই থাকবে। দেখো লাইভ করলে কি হয়, শর্ট ফিডে লাইভটা চলে, হ্যাঁ লাইভ শর্ট ফিডে যায়, ভার্টিক্যাল লাইভ হয়, ঠিক আছে। তো লাইভ যখন শর্ট ফিডে স্ক্রোল হচ্ছে, অনেক অডিয়েন্স নতুন নতুন যুক্ত হচ্ছে, সেখানে স্টে করছে, সেই লাইভের ওয়াচ টাইমও যেরকম বাড়ছে সেরকম কিন্তু সাবস্ক্রাইবারও হচ্ছে। তো আমি বলবো তোমাদের যাদের পুরনো চ্যানেল বা নতুন চ্যানেল, তোমরা লাইভ করো, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, মনিটাইজটা করে নাও, করে তারপরে কন্টেন্টের উপর ফোকাস করো। কারণ আমি কন্টেন্ট দিতে দিতে 1 বছর ধরে আমি কন্টেন্ট দিয়েছি, আমার সাকসেস হচ্ছে না, বা আমি ধরো 3-4 মাস কাজ করছি, আমার সাকসেস হচ্ছে না, আমি কদিন লাইভ করলাম, করে চ্যানেলটা মনিটাইজ অন করে দিলাম, তারপরে এবারে কন্টেন্টের উপর ফোকাস করলাম, ভিডিও দিলাম, ভিডিও দিতে দিতে আমার কিছু অডিয়েন্স তো ওখানে থাকলো। এই 3000 অডিয়েন্সের মধ্যে 1000 অডিয়েন্স তো থাকবে, 1000 অডিয়েন্স তোমার ভিডিও দেখবে, ঠিক না? তো সেই 1000 ভিডিও, যখন 1000 অডিয়েন্স আমার ভিডিও দেখছে, 1000 থেকে 2000 হলো, সেখান থেকে নতুন নতুন সাবস্ক্রাইবার বাড়ছে, তখন আমার ভিডিওতে ফোকাস করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে লাইভটা আমরা সঠিকভাবে করবো কি করে। দেখো ওই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে লাইভের এখন কিন্তু অনেক নতুন নতুন নিয়ম এসেছে, ঠিক আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করব। এখান থেকে একটা ফটো দিয়ে দেবো। আবার এই বাঁ দিকের পেন আইকন, এখানে যে পেন আইকন আছে, এই পেন আইকনে আবার ক্লিক করব। ক্লিক করে আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করব। আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করার পরে
তো এখানটায় দেখো এরকম একটা ইন্টারফেস আসছে, তো আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি। তো চলো আমি এই ফটোটা দিয়ে দিই, সেভ করে নেবো। তো সেভ করে এখান থেকে আমরা টাইটেল দেবো। তোমরা কিন্তু এই টাইটেলটা দাও না কেউ, ঠিক আছে? এখানে এই টাইটেলটা যেটা আছে সেটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে আমরা টাইটেল দেবো চলে এসো সবাই। তো চলে এসো সবাই, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। ভিজিবিলিটি আমাদের পাবলিক করতে হবে, এই যে এখানে ভিজিবিলিটি থাকে এটাকে আমাদের পাবলিক করতে হবে, অবশ্যই কিন্তু যেন পাবলিক থাকে। তারপর এখানে অডিয়েন্স অপশন আছে, যারা আমার কাছ থেকে সেটিং এসইও করেছো অডিয়েন্স অপশনটা দেখবে নো ইটস নট মেড ফর কিডস করা আছে, যাদের করা নেই তারা অবশ্যই এটাকে নো ইটস নট মেড ফর কিডস করবে। এজ রেস্ট্রিকশন এটা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা করে দেবে, ঠিক আছে? করে দেওয়ার পরে এরপর এখান থেকে লোকেশন সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আমি করি না, তোমরা চাইলেও করতে পারো। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে এখানে ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করবে, ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করে কোনো প্রোডাক্ট ট্যাগ করবে, ঠিক আছে? তো আমি এখানটায় দিয়ে দিই লিপস্টিক, দেখি লিখি লিপস্টিক। তো লিপস্টিক দেখি লিখলে কি আসে। তো চলো এখানে একটা মামা আর্থের লিপস্টিক এসে গেছে। তো এই লিপস্টিকটা আমার যদি সেল হয়, মানে এই প্রোডাক্টটা যদি কেউ পারচেস করে, এটার দাম হচ্ছে 239 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে? তো এখানে 20% আমি কমিশন পাবো। তো এইটা আমি অ্যাড করে দেবো, তারপর এটাও অ্যাড করে দেবো, দিয়ে দুটো অ্যাড করে দিলাম। দিয়ে এখানে অ্যাডভান্স সেটিংসে যাব। এই যে মনিটাইজেশন অন করে আমাদের লাইভ করতে হবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা মনিটাইজ অন করে লাইভ করো না। তো তার জন্য কি করতে হবে, তোমাদের অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখান থেকে কি করতে হবে, এনেবেল মনিটাইজেশন, এনেবেল মনিটাইজেশনের এই সুইচটাকে অন করতে হবে, এই সুইচটা অন করতে হবে। আবার অনেকেই কি করো, এই যে এই অপশনটা এটাকে অন করে দাও, এটাকে কিন্তু অন করলে হবে না, এটাকে অন করতে হবে না, শুধু এইটাকে অন করতে হবে, ঠিক আছে? ব্যাক করছি। তো এরপর দেখো ব্যাক করলাম, ব্যাক করে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এরপরে আমাদের গো লাইভ অপশন এসে গেছে, তো গো লাইভ অপশনে ক্লিক করে দেবো। তো লাইভ চলাকালীন আমাদের কিছু সেটিংস আবার অন করতে হবে যাতে সাবস্ক্রাইবারটা আমাদের দ্রুত বাড়ে, ঠিক আছে? তো যাই হোক এখান থেকে আমরা লাইভে চলে যাব। তো এখানে দেখো লাইভ অলরেডি স্টার্ট হয়ে গেল আমার। তো এখান থেকে আমি মিউট করে দেবো, কারণ এখনই সবাই জয়েন করে যাবে, দেখবে। তো যাই হোক এখান থেকে দেখো একটা সেটিংস এর চিহ্ন আছে, এই সেটিংস অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে চ্যাট ফিল্টার, এটা টপ মেসেজ করা আছে, এটাকে আমাদের অল মেসেজ করতে হবে। আবার সেটিংসে যেতে হবে, গিয়ে কমিউনিটি মডারেশন বলে লেখা আছে, কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করব, ঠিক আছে? কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করব, করে এখানে দেখো লেখা আছে পার্টিসিপেন্ট মুড, এই পার্টিসিপেন্ট মুডটাকে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সাবস্ক্রাইবার্স বলে যে অপশনটা আছে এই সাবস্ক্রাইবার্স অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের লাইভে যারা নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে, এটা কখন করবে, যখন টপে অনেকজন থাকবে, 1-2 জন থাকলে এটা করবে না। যখন টপে অনেকজন থাকবে, ধরো 100-200 জন চলে এলো, তখন কিন্তু তোমার সাবস্ক্রাইবার হু হু করে বাড়বে। এই ট্রিকটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। তো যখন টপে অনেকজন আছে তখনই এই সাবস্ক্রাইবার অপশনটাকে অন করে দেবে। অন করে দিলে কি হবে, যারা তোমার নতুন দর্শক যুক্ত হচ্ছে তারা সাবস্ক্রাইব না করলে তোমার চ্যানেলে কমেন্ট করতে পারবে না। তো তাদের কমেন্টের জন্য তোমাকে সাবস্ক্রাইব মুডটা অন করে দিলে তারা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবার দেখবে ঝড়ের গতিতে বাড়ছে, ঠিক আছে? এই ট্রিক্সটা কিন্তু আমি অনেক কাউকে বলি, আবার অনেক কাউকে বলি না। তো আজকে ভিডিওর মধ্যে রিভিল করে দিলাম তোমাদের, এর আগেও আমি দিয়েছি, হয়তো অনেকেই তোমরা দেখোনি। তো যাই হোক এখানে দেখো এরপর একটা অপশন আছে আমাদের লাইভে, এখন অনেকেই সবাই কমেন্ট করছে, কমেন্টগুলো কি হয়ে যাচ্ছে, ইংলিশে হয়ে যাচ্ছে। তো এইখান থেকে এই অটোমেটিক চ্যাট ট্রান্সলেটটাকে অফ করে দিতে হবে, তাহলে যারা বাংলাতে কমেন্ট করবে বাংলাতেই কিন্তু আসবে, কমেন্ট আমাদের কিন্তু বাংলাতেই আসবে, ঠিক আছে? তো এইখান থেকে সব করে নিলাম, করে নিয়ে এরপরে আমরা কি করব, এই অপশনটায় ক্লিক করব। এখানে দেখবো যে টপে কতজন আছে, এই যে টপে কতজন আছে, লাইক কতজন করেছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, সুপার চ্যাট কতজন করেছে, এগুলো সব দেখতে পাবি, ঠিক আছে? মিউট যদি করতে চাও এখান থেকে তোমরা মিউট করতে পারবে। তারপরে এখানে দেখো অপশন আছে রিটাচ, মানে তোমাদের ফেসটা ক্লিয়ার আসবে, রিটাচ অপশনে এই দেখো ফেসটা পুরো ক্লিয়ার আসছে, ঠিক আছে? এরপরে তোমরা যদি কোনো অপশনে ক্লিক করে হাইলাইট করতে চাও, কোনো পোর্শন হাইলাইট করতে চাও, তাহলে এই হাইলাইট অপশনটায় ক্লিক করতে হবে, চাইলে করতে পারো কিন্তু করার প্রয়োজন হয় না, ঠিক আছে? এরপরে দেখো এখানটায় ক্রস সাইনে আমরা ক্লিক করব, করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের চ্যানেলে যে লাইভটা আমরা করেছি সেই লাইভে কতজন যুক্ত হয়েছে। এই যে দেখো 5 জন চ্যাট করেছে, ভিউজ কিন্তু নেই, ভিউজ এখনো আপডেট হয়নি। সুপার চ্যাট কতজন করেছে, সাবস্ক্রাইবারও কতজন হয়েছে সেটাও দেখা যায়, ঠিক আছে? এইবারে বলি একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করছো তখন এই জায়গাটা করে লেখা আসবে দেখবে হাইলাইট বলে, আর এখানে একটা সুইচ থাকবে, এই সুইচটাকে অফ করবে, করে তারপরে ডান অপশনে ক্লিক করবে, না হলে লাইভ কি হবে, হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমরা যারা নতুন লাইভ করছো, নতুন যারা লাইভ করবে তাদের কি হবে, এই লাইভটা এই প্রসেসিং কিন্তু চলতে থাকবে, প্রসেসিং এর মতন চলতে থাকবে, এটা নিয়ে মাথা ঘামালে হবে না। প্রসেসিং
অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, লাইভ অনেকে প্রাইভেট হয়ে যায়, তো সেই প্রাইভেট লাইভটাকে আমাদের পাবলিক করতে হবে। ক্লিক করব 3 ডটে, এই যে 3 ডট অপশন আছে 3 ডটে ক্লিক করব, এই 3 ডট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করব, ঠিক আছে। এডিট অপশনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই যে ভিজিবিলিটি লেখা দেখতে পাচ্ছি, ভিজিবিলিটি লেখাটা আমাদের কি আছে, আনলিস্টেড আছে। তো আমরা কি করব, এটাকে পাবলিক করে দেবো, ঠিক আছে। পাবলিক করে দিয়ে তারপরে কি করব, এখানটা এই সেভ অপশনে ক্লিক করে আমরা সেভ করে দেবো। আর তোমাদের অনেকের থাকবে প্রাইভেট বলে, তোমাদের দেখবে অনেকের লেখা থাকবে প্রাইভেট বলে, তো তোমরা অবশ্যই পাবলিক করবে, পাবলিক করে তারপরে সেভ করবে। প্রথমে একবার কিন্তু পাবলিক করতে হবে, প্রথমে ভিজিবিলিটি পাবলিক করতে হবে, আবার লাইভের শেষে যদি লাইভটা প্রাইভেট হয়ে যায় তখনও আবার কিন্তু পাবলিক করতে হবে, ঠিক আছে। তো আমার এই লাইভটা হচ্ছে একটা ডেমো লাইভ ছিল, যার জন্য আমি পাবলিক থেকে আবার প্রাইভেট করে দিচ্ছি, ঠিক আছে। তো এই ছিল 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবে। এই দিদিভাই যেভাবে করেছে আমি সেই প্রসেসটাই দেখিয়ে দিলাম। আবার তোমাদের চ্যানেল যখন অনেক মানে দূর এগিয়ে যাবে তখন দেখবে একটা ভিডিও থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার পাচ্ছ, দেখবে ডেমো দেখবে। দেখো এখানে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এই যে এই ভিডিওটা থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি, দেখো একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 11,200। যখন আমি নতুন চ্যানেল ওপেন করেছিলাম তখন এটা আমার কাছে স্বপ্ন ছিল। 11,000 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে পাওয়া মানে বিশাল ব্যাপার, 1000 সাবস্ক্রাইবারই পাওয়া মানে বিশাল ব্যাপার। তো যখন চ্যানেল পুরনো হয়ে যাবে, যখন ভিডিও ভাইরাল হতে শুরু করবে, তখন দেখবে এই 1000 সাবস্ক্রাইবারের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, হাজার হাজার সাবস্ক্রাইবার এমনি ভিডিও থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন তোমাকে কি ফোকাস করতে হবে, আমি কন্টেন্ট কিভাবে প্রপার দেবো, প্রপার কন্টেন্ট দাও। যদি লং ভিডিও করো তাহলে প্রপার থাম্বনেল দাও, প্রপার টাইটেল দাও। যদি শর্ট ভিডিও করো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও, অডিয়েন্স যাতে এঙ্গেজ থাকে। লাইভ করলে প্রপার ভাবে লাইভ করো, অডিয়েন্সকে এঙ্গেজ করার চেষ্টা করো, তাহলে দেখো অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে। আর আমার চ্যানেলে জার্নি তো 2 বছর দেখো এই 1 লাখ সাবস্ক্রাইবার এবার হতেই যায়, কবে হবে সেটাই এখন আশা। ভিউজের উপরে তোমাকে ফোকাস করতে হবে, যদি ভিউজ প্রপার আসে তাহলে দেখবে সাবস্ক্রাইবার অথবা ওয়াচ টাইম দুটোই দেখবে খুব ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে নতুন চ্যানেল ধরেই কিন্তু গ্রো হয় না। আমার চ্যানেল যখন আমি নতুন শুরু করেছিলাম 7 মাস পর মনিটাইজ করেছি, কিন্তু আমার কাছে যারা আসেন, আমার এখন আমি ধরো শিখে গেছি, তো শিখে যাওয়ার পরে যখন তোমাদের আমি সাজেস্ট করি, তোমরা দেখো 1 সপ্তাহে 1 মাসে কেউ 1 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার করে নিচ্ছ। তো এটা কি একটা জানার বিষয়, আর কিছুই না। তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করো, দেখো তোমরাও পারবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।